এই মুহূর্তে আমি কিন্তু চারমিনারের সামনে রয়েছি, আর এই যে ওই যে চারমিনারের ওই জানলার থেকে আমি কিন্তু এখানে এই মক্কা মসজিদটা দেখতে পেলাম। তো দেখলাম যে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো গাইজ ওভারঅল বলতে গেলে ফোর্টটা অনেকটাই বড়। জাস্ট আমি এই এন্ট্রান্সে প্রবেশ করে দেখতে পাচ্ছি। গাইজ গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই মুহূর্তে কিন্তু আমি আছি হায়দ্রাবাদে আমি দুদিনের জন্য এসেছি। আর হায়দ্রাবাদে আমি গোলকোন্ডা ফোর্ট আর চারমিনার এই দুটিই দেখবো। তো পুরো ভিডিওটাতে সাথে থাকো, তোমাদেরকে কিন্তু আমি সবটাই ঘুরে দেখাবো। আর তার আগে বলি আমি এসেছি হায়দ্রাবাদের দিদির বাড়িতে। এখানে জাস্ট একটা অসাধারণ পরিবেশের মধ্যে দিয়ে আছি। ওদিকে সব বড় বড় ফ্ল্যাট রয়েছে আর এদিকে সব ফ্ল্যাট রয়েছে। তো এইখানে এখন আছি। তো চলো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি কিন্তু উবেরের মাধ্যমে বাইক বুক করে এখন চলে যাচ্ছি আমার দিদির বাড়ি থেকে 24 কিলোমিটার দূরে রয়েছে সেই হায়দ্রাবাদের চারমিনার দেখার জন্য। তো গেট দ্য বিউটি গাইজ, আমি মেন রাস্তার এই দিকটা দিয়ে যাচ্ছিলাম। তো এখানে আমার ড্রাইভার দাঁড়িয়েছে। তো এইখানে একটা নদী পড়লো, যাই হোক নদীটার নাম আমি ঠিক বলতে পারছি না, কিন্তু জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। তো ফাইনালি আবারও সেই ভিউ উপভোগ করতে করতে আমি কিন্তু অ্যাট লাস্ট পৌঁছে গেছি চারমিনারের সামনে, যেখানে আমাকে কিন্তু আমার ড্রাইভার সাহেব নামিয়ে দেয়। আর এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আমাকে যেতে হবে। এই সামনেটাতে কিন্তু মার্কেটের মতো অনেকটাই রয়েছে। তো এই মার্কেটটা দু সাইডে রয়েছে, আর এখানে কিন্তু অনেক রকম জিনিস রয়েছে। অনেকটা সেই পাঞ্জাবের কথা মনে পড়ে যাচ্ছে। আর ফাইনালি আমি কিন্তু পৌঁছে যাই হায়দ্রাবাদের চারমিনারের কাছে। এই চারমিনারটি রয়েছে হায়দ্রাবাদের মিনা বাজারে। তো আমি কিন্তু চার সাইড থেকে এই চারমিনারের ভিউটা উপভোগ করলাম। তো ফাইনালি এরপর উপরে যাব। দোকানগুলো ছিল, এখান থেকে এক গ্লাস রস নিয়ে জাস্ট চারমিনারের ভিউটা উপভোগ করেছি। অসাধারণ লাগছে। এই মুহূর্তে আমি কিন্তু চারমিনারের সামনে রয়েছি, আর এই যে সামনে ফ্রন্ট দেখতে পাচ্ছ এইটা কিন্তু হচ্ছে এন্ট্রি গেট। আর এর মধ্যে কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে। তো চলো এখন দেখা যাক, 5:30 পর্যন্ত খোলা থাকে, সকাল 9টা থেকে। তো দেখি যদি ভিতরে যাই তাহলে ভিতরে কি আছে না আছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর এই মার্কেটটা মানে বিরাট মার্কেট, যথেষ্ট সব রকমই জিনিস রয়েছে। এখানে ইন্ডিয়ানদের জন্য টিকিট মূল্য ছিল 25 টাকা। তো ফাইনালি 25 টাকা দিয়ে টিকিট কেটে আমি এই সরু সিঁড়ির মধ্যে দিয়ে চারমিনারের উপরে উঠি। আর উপর থেকে বাজারের ভিউটা আর উপরের বেশ কারুকার্যটা বেশ ভালোই লাগলো। ভিতরটা কিন্তু মানে চারদিকে এই যে এরকম দরজা রয়েছে, এই দরজার মধ্যে দিয়েই চলে যেতে হচ্ছে। আর আদার্স দেখার কিছু নেই, মিউজিয়াম কিছু নেই আপাতত। এরপর এই দিক দিয়ে এক্সিট গেট। তো চলো নিচে নামা যাক। এরপর কিন্তু আমি যাব গোলকোন্ডা ফোর্ট কালকে। তো এই পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকবে। তো চলো আজকের জন্য এইটুকু। ওদের সব থেকে বিখ্যাত নিমরা ক্যাফে অ্যান্ড বেকারি। তো এইখান থেকে আমি একটা কেক আর স্পেশাল 100 টাকা দিয়ে ইরানি টি খেয়ে আমি যাচ্ছি মক্কা মসজিদের দিকে। নাহলে আমি কিন্তু মক্কা মসজিদে এন্ট্রি করে আমি ভেতরে চলে এসেছি। আর ওই যে ওইখান থেকে চারমিনার আর এইখান থেকে জুমা মসজিদ দেখা যাচ্ছে। মসজিদের ভিউটা জাস্ট অসাধারণ। আর যেহেতু আজকে শুক্রবার তার নামাজ টামাজ সব কিছুই পড়ছে। তো চল তো গাইজ মক্কা মসজিদ ঘুরে আর রাতের হায়দ্রাবাদকে দেখে আমি কিন্তু ফাইনালি চলে আসলাম দিদির বাড়ি। এরপর দেখা হবে ডে 2-তে, সেখানে থাকছে তোমার গোলকোন্ডা ফোর্ট। তো গাইজ দ্বিতীয় দিন সকালবেলা আমি কিন্তু চান টান করে আর টিফিন খেয়ে ফাইনালি উবেরে করে বেরিয়ে গেছি আমার দিদির বাড়ি থেকে 35 কিলোমিটার দূরে সেই গোলকোন্ডা ফোর্ট এক্সপ্লোর করার জন্য। তো গাইজ ফাইনালি কিন্তু গোলকোন্ডা ফোর্টে চলে এসেছি। আর এখানে আসার আগে একটা কথা বলতে চাই, আমার হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা পুরোটাই এই প্রথমবার NH-44-এ বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তার মধ্যেও কিন্তু আমি এখানে চলে এসেছি। এরপর টিকিট কাটবো, দেন ফাইনালি কিন্তু ভেতরে ঢুকবো। ফাইনালি 25 টাকা টিকিট কেটে আমি কিন্তু ভেতরে যাওয়ার জন্য এন্ট্রি গেটটা সামনে দিয়ে পৌঁছে যাই গোলকোন্ডা ফোর্টটাকে এক্সপ্লোর করার জন্য। ফাইনালি 25 টাকা দিয়ে টিকিট কেটে আমি কিন্তু ফোর্টের ভেতরে ঢুকে গেছি। আর ওইদিকে কিন্তু আরও উঠতে হবে, মিনিমাম 2 ঘন্টার মতো সময় লাগবে এই ফোর্টটা ঘুরে দেখার জন্য। তো চলো, আমি এখনো পর্যন্ত ফোর্টের কোনো ইনফরমেশন জানি না, এখানে এসেছি তাই ভিডিও করছি। তো চলো ওভার ভয়েস দেবো, ঠিক আছে? ফোর্টটা সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন যেটা আছে সবই দেবো।
তো পুরো ভিডিওটা দেখতে থাকো। গোলকোন্ডা ফোর্ট ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাচীন দুর্গ হলো গোলকোন্ডা ফোর্ট। 2010 সালে ভারত থেকে একটি প্রস্তাব হয় ঐতিহ্যপূর্ণ স্থান দেওয়ার জন্য। আর প্রাচীনকালের গোলকোন্ডা কিন্তু হীরক খনির জন্যই বিখ্যাত ছিল। কাকাটিয়া শাসন আমলে রাজা কৃষ্ণদেব কোন্ডাপল্লী দুর্গের পশ্চিমাংশে রক্ষণাবেক্ষণের জন্য এই দুর্গটি তৈরি করেন। পরবর্তীকালে তার উত্তরসূরি অর্থাৎ তার কন্যা রুদ্রমা দেবী এইটির পুনর্নির্মাণ করেন। এই দুর্গ এবং ভেতরে পাথরের শহর পুরোটাই তৈরি হয়েছে গ্রানাইট পাথর দিয়ে, যার দৈর্ঘ্য প্রায় 120 মিটার অর্থাৎ 480 ফিট। 1697 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই দুর্গটি দখল করে নেন এবং তারপর থেকে কিন্তু এই দুর্গটি পুরোটি মোগল সাম্রাজ্যের অধীনে চলে আসে। রাইট নাও যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে এখানে কিন্তু হাততালি আর দিলে শোনা যাবে না, মানে আওয়াজ কিন্তু ইকো হবে না। গাইস এইখানে একটা জায়গা এলাম পুরো ভুলভুলিয়া টাইপের, বাট এই জায়গাটা কিন্তু যথেষ্ট ঠান্ডা। এখানে বসে টাইম পাস করতে না করে এক্সাক্ট জায়গা। তো গাইস মেন ব্যাপারটা হচ্ছে একদিনে কিচ্ছু হবে না। আমি এই সাইডে উঠছি তখন মনে হচ্ছে ওই দিকে, বা আরও মনে হচ্ছে এই দিকে যায়। তো যথেষ্ট বড়, একদিনে তো মানে একদিন পুরোপুরি লাগবে তবেই ঠিকঠাক হবে। ফাইনালি এখন কিন্তু আমি দুর্গ সব থেকে টপে চলে এসেছি আর এইখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। ঘুরতে ঘুরতে এখন টপ ফ্লোরে চলে এসেছি আর এই টপ ফ্লোর থেকে टॉप पॉइंट गाइस। बहुत रैंडम पब्लिक রয়েছে এখানে ঘুরছে। তো গাইস ফাইনালি কিন্তু টপ ফ্লোরে চলে এসেছি আর এখান থেকে ফটো সেশনের জায়গা প্রচুর। এক জায়গায় ফটো তুলে তোমার মন ভরবে না। তো চলো হালকার উপর ঝাপসা করে যতটুকু পেলি। আমার ইচ্ছা ছিল যে আমি টপ ফ্লোর পর্যন্ত আসবো, তো চলে এসেছি। ফাইনালি এখন ভিউটা দেখো। গল্প আমি এখানেই শেষ করলাম। আবার যদি আসি তখন হায়দ্রাবাদে দেখার প্রচুর কিছু আছে, তো সেগুলো তুলে ধরবো। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।